আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি লেমন কেক রেসিপি। তো এটা আমি বাসায় তৈরি করেছি লেবুর রস এবং সামান্য কিছু উপকরণ দিয়ে। তো আশা করব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখুন কত সুন্দর ইয়াম্মি একটা গুড লুকিং কালার চলে এসেছে আমার কেকে। তো এখানে আমি 1.25 কাপ ময়দা নিয়ে নিয়েছি, অর্থাৎ 1/3 কাপ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/4 টিস্পুন দিয়ে এবার উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিমের সাদা অংশটা আমি একটু আলাদা করে নিচ্ছি। শুধু সাদা অংশ আলাদাভাবে বিট করলে এটা খুব সুন্দর একটা ফোম ক্রিয়েট হয়। তারপরে একটু চেষ্টা করবেন শুধু সাদা অংশটা আলাদা করে বিট করে নেওয়ার জন্য। তা আমি এখানে দিয়ে দিচ্ছি আইসিং সুগার 1/2 কাপের মতো। আপনারা চাইলে নর্মাল চিনিটাও নিতে পারেন। আইসিং সুগার অর্থ হচ্ছে গুঁড়ো করা চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আমি চিনিটা 2-3 ধাপে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন 2-3 ধাপে চিনিটা দিয়ে বিটারের মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নেওয়ার জন্য। তো মোটামুটি 4-5 মিনিট বিট করে নিলে দেখবেন আপনার সুন্দর একটা ফোম ক্রিয়েট হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি তেল। আমি এখানে 1/2 কাপ তেল ইউজ করেছি। আমি এখানে সয়াবিন তেলটা নিয়েছি। আপনারা চাইলে 1/3 কাপ তেল দিতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি লেবুর যে উপরের খোসাটা রয়েছে সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে। চেষ্টা করবেন সবুজ অংশটা দেওয়ার জন্য, সাদা অংশটা যদি চলে যায় খোসার তাহলে কিন্তু তেতো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, অর্থাৎ এখানে 1 টেবিল স্পুনের মতো লেবুর রস দিয়েছি বা লেমন জুস। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা অপশনাল, জাস্ট এটা যে একটা লেমন কেক এটা বোঝানোর জন্য বা সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য। এবার আমরা যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটার সাথে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করে এটা আমাদের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছে এখন। তাহলে ডিমের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা থাকবে না। এবার আমাদের ময়দার মিশ্রণটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এটা 2 ধাপে মেশাবো। খুবই হালকা হাতে এটাকে মেশাতে হবে। এখন আর বিট করার কিছু নেই, জাস্ট ময়দাটাকে ডিমের যে ব্যাটারটা আমরা রেডি করেছি সেটার সাথে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি যে মেজারমেন্টগুলো বলেছি আপনাদের ঠিক সেম মেজারমেন্ট ফলো করে আপনারা যদি কেকটা তৈরি করেন অবশ্যই আমার কেকটার মতোই অনেক পারফেক্ট একটা কেক হবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। তা আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি। নিচে একটা সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি যাতে কেকটা নিচ থেকে পুড়ে না যায়, যেহেতু আমরা কেকটাকে চুলায় বেক করব। সো নিচের দিকটা বেশি তাপ পাবে, এটাই স্বাভাবিক। এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যার ভিতরের এয়ার বাবলটা বের হয়ে যায়, বা একটা টুথপিক দিয়ে আপনারা একটু কেচিয়ে নিতে পারেন। তা আমি প্রেসার কুকারে কেকটা বেক করছি। প্রেসার কুকারের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা সেট করে দিয়েছি আর প্রেসার কুকারের ঢাকনা উপর থেকে লাগিয়ে উপরে সিটি দেওয়ার যে অংশটা সেটা খুলে নিয়েছি। এখন প্রথমে 4-5 মিনিট একটু হাই হিটে রাখবো, তারপরে 45 থেকে 50 মিনিটের মতো একটু লো হিটে, একদম লো হিটে এটাকে বেক করব। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার কেকটাতে। আমি এটা গরম গরম সার্ভ করছি। ওফ, নাইস একটা কালার চলে এসছে। আমি এটাকে কেটে পরিবেশন করছি। কিচ্ছু না, বাসায় থাকা জাস্ট অল্প কিছু উপকরণে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই লেমন কেকটা। বাচ্চাদের টিফিনে, বিকেলে চায়ের সাথে খুব ভালো লাগবে এই কেকটা খেতে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।